এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে এবং এই আইনের অধীনে যত মামলা হয়েছে সব মামলাও প্রত্যাহার হবে। 4 নভেম্বর সোমবার নরওয়ের রাষ্ট্রদূত হাকন এলার্ড গুলব্র্যান্ডসনের সঙ্গে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এ তথ্য জানান। প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার গত 16 বছর দেশে অনেক অনিয়ম, দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকার দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছে, যাতে দেশ ও দেশের মানুষ ক্ষতি কাটিয়ে উঠতে পারে। দেশ পুনর্গঠনে নরওয়ের পরামর্শ ও সহযোগিতা চান এই উপদেষ্টা। রাষ্ট্রদূত হাকন এলার্ড গুলব্র্যান্ডসনের বলছেন, নরওয়ে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে নতুন বাংলাদেশ পুনর্গঠনে প্রস্তুত। সরকার উন্নয়ন সহযোগী হিসেবে নরওয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। পাশাপাশি তথ্য প্রযুক্তি বিকাশ ও গণমাধ্যম উন্নয়নে বিনিয়োগ প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রদূত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এক সপ্তাহের মধ্যে আইনটি বাতিল হবে এবং এ আইনের অধীনে যত মামলা হয়েছে সব মামলাও প্রত্যাহার করা হবে। শুধু এ আইন নয়, মত প্রকাশে বাধা সৃষ্টি করে আলোচনা করা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রদূত সংখ্যালঘু নির্বাচনের বিষয়টি জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। সর্বশেষ পূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ছুটি বাড়ানো হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছিল। তারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত করত। অথচ তাদের আমলেই সংখ্যালঘু নির্যাতনের বড় বড় ঘটনা ঘটে থাকলেও তার বিচার করা হয়নি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়াত চৌধুরী, নরওয়ের ডেপুটি হেড অফ মিশন মারিয়ান রাবের নেভেলশিওর সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।